ইটভাটার বিষাক্ত গ্যাসে রংপুরের পীরগঞ্জের প্রায় ২৫ একর ধানের ফসল নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, দীর্ঘদিন ধরে ফসল নষ্টের কথা জানালেও কার্যকরী কোনো ব্যবস্থা না নেওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন তারা। তবে কৃষি বিভাগ বলছে, কেবল লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। রংপুরের পীরগঞ্জ থেকে মিনহাজুল ইসলাম মিলনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজির মাহমুদ। রংপুরের পীরগঞ্জ উপজেলার শাহপুর এলাকায় বিস্তীর্ণ ধানক্ষেতের পাশেই গড়ে উঠেছে ইটভাটা। কৃষকদের অভিযোগ, ভাটা থেকে নির্গত ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে নষ্ট হয়ে যাচ্ছে তাদের স্বপ্নের ফসল। জেকেবি নামের একটি ইটভাটার বিষাক্ত গ্যাসের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের জমি। প্রায় ২৫ একর জমির ধান হলদে হয়ে শুকিয়ে যাচ্ছে বলে অভিযোগ কৃষকদের। ধানের শীষ পুড়ে যাচ্ছে, গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। এতে ফলন কমে গিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভাটা ইট পোড়ার পরে যে ধোঁয়াটা, গ্যাসটা, এই গ্যাসটা ছেড়ে দেওয়ার কারণে আমাদের এই ধানগুলাই ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ২৫ একর জমির মতো একবারে জ্বলে গেছে। আমার বাড়ির লেচি, আম এগুলোও নষ্ট হয়ে গেছে, ঝুরি ঝুরি পড়ে যাইতেছে, পয়সা। পরিবার ৬ জন মানুষ খানিয়ালা, এই ধানের উপরেই আমি সবকিছু পরিবার বাঁচাই। এখন মনে করেন আমি চাইতেছি ভাড়াও না থাকা। এ বিষয়ে উপজেলা কৃষি বিভাগ বলছে, মৌখিক অভিযোগ পেলেও লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। সানারহাট ইউনিয়নের একটি ইটভাটার গ্যাসের কারণে কিছু বড় ধানের ক্ষতি হয়েছে, যেটি আমরা মৌখিকভাবে জানতে পেরেছি। আমরা লিখিত কোনো অভিযোগ এখন পর্যন্ত কৃষকের কাছ থেকে পাইনি। আমরা লিখিত অভিযোগ পেলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা কৃষককে পরামর্শ প্রদান করছি সেটি রিকভার করার জন্য। চোখের সামনে বিষাক্ত গ্যাসে যখন নষ্ট হচ্ছে কৃষকদের সোনালী স্বপ্ন, তখন লিখিত অভিযোগের অজুহাতে সাংবিধানিক দায়িত্ব থেকে কি নিজেদের সরিয়ে নিচ্ছে প্রশাসন, জানতে চান পীরগঞ্জবাসী। লামিয়া তানজির মাহমুদ, RTV।